আমি অমিত। বছরখানেক হলো নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানে খাবার দাবার নিয়ে একটু ওই ব্লগ বানাই আর কি। তেমন কিছু আহামরি নয়, আসলে খেতে ভীষণ ভালোবাসি, তাই ঘুরে ঘুরে খেয়ে বেড়াই। কিন্তু আজকে বিষয়টা একটু অন্যরকম। এতদিন কলকাতায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার খেয়েছি, তার আবার রিভিউ দিয়েছি। এই যেমন কফি হাউসে কফি, দাদা বৌদির বিরিয়ানি, রাজুদার পকেট পরোটা, আরও কত কি। তবে এবারে মনে হলো একটু গ্রামগঞ্জের দিকে গিয়ে এক্সপ্লোর করা যাক। এদিক ওদিক থেকে খবর নিয়ে জানতে পারলাম হাতিগঞ্জে পাঁচুদার বিরিয়ানির দোকান নাকি খুব ফেমাস। তাই সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু মাঝ রাস্তায় ট্রেনটা যে এত দেরি করবে তা কে জানতো। যাকে হাতিগঞ্জে এসে পৌঁছতেই বেজে গেল সন্ধে 6টা। আমি স্টেশন থেকে বেরিয়ে দেখি একটি মাত্র টোটো সেখানে দাঁড়িয়ে রয়েছে। না 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 না, আমি যেতে পারবো নি বাবু। আপনি যাই বলুন না কেন, আমি যেতে পারবো নি। আরে বাবা, কেন যাবেন না সেটা তো বলুন। না, অত শত আমি বলতে পারবো নি। আপনি অন্য কাউকে খুঁজে নিন। উম, দেখুন, আমি এই জায়গায় একেবারে নতুন, সেরকম কাউকে চিনিও না। এরকম অচেনা একটি জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন তো। শুনুন না, আপনি টাকাটা যা চাইবেন তাই দেবো না হয়, আমায় শুধু একটু পৌঁছে দিন দয়া করে, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তবে 250 টাকা লাগবো কিন্তু। আর হ্যাঁ, আগেই বলে রাখি, আমি কিন্তু হাতিগঞ্জ অব্দি যাইতে পারবো নাই। তার আগের মোড়ে আপনারা নামাই দিব, সেখান থেকে আপনি হেঁটেই চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তা এত রাতে আপনার হাতিগঞ্জে কি কাম? কিছু না, ওই শুনেছি হাতিগঞ্জে পাঁচুদার বিরিয়ানির দোকান নাকি খুব বিখ্যাত, তাই সেখানেই যাচ্ছি। এই, সর্বনাশ করছে। কি 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 হলো? আর জায়গা পাইলেন না বাবু? ও, ওখানে তো ওখানে তো কি? ও ওখানে তো গন্ডগোলের মানে ইয়ে। টোটো চালক যে কি বলছে নিজের মতো, মাথা মুন্ডু কিছুই আমার মাথায় ঢুকলো না। টোটোয় বসে বসে 1 ঘন্টা মনে হয় কেটে গেল। 7টা বেজে প্রায় পার হয়ে গেছে, এদিকে রাস্তা যেন শেষই হয় না। চলে এসেছি। নেমে পড়েন, এর আগে যাবেন না টোটো। টোটো এসে থামলো একটি অন্ধকার রাস্তার পাশে। আশেপাশে কোনো লোকজন বা দোকানপাট কিচ্ছু নেই, কেবল রয়েছে একটি কাঁচা রাস্তা, আর রাস্তার দুধারে ঘন গাছের সারি। আরে কি হলো কি? নামেন তো। আহ, বলছি তো নামেন তাড়াতাড়ি। হ্যাঁ, 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 উম, এই নিন আপনার ভাড়াটা। আহ, বলছি কি, এখান থেকে আর কতটা রাস্তা হাঁটতে হবে দাদা? আমি ওসব জানি না বাবু। আপনি রাস্তার কাউকে জিজ্ঞেস করে নেবেন। আমি চললাম। টোটো চালক ঝড়ের বেগে বেরিয়ে গেল। ওহ, আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এখান থেকে কতটা হাঁটা পথ সেটাও তো জানি না, এদিকে রাতও বাড়ছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে হাঁটা দিলাম ওই অন্ধকারের কাঁচা রাস্তার দিকে। হেঁটে যাচ্ছি তো যাচ্ছি, চারপাশ একেবারে শুনশান।
মাঝে মাঝে দু একটা রাত জাগা পাখির ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসছে। এতক্ষণ চারিদিকে কেবল গাছপালা এবং দু একটা কুঁড়ে ঘর ছাড়া আর তেমন কিছুই দেখতে পেলাম না। এদিক ওদিক আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে। যখন তখন যে একটা ঝেড়ে বৃষ্টি দিতে পারে তাতে কোনো সন্দেহ নেই। কিছুটা রাস্তা হেঁটে যেতেই কানে এলো আরেকটা পায়ের আওয়াজ। দেখতে পেলাম সামনে থেকে কেউ একটা হেঁটে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা, ও দাদা, হ্যাঁ, বলুন। বলছি পাঁচুদা বিরিয়ানির দোকানটা খুঁজছি, কোথায় বলতে পারেন? হ্যাঁ, এই তো সামনে এগিয়ে গিয়ে ডান দিকে। যান যান, খেয়ে আসুন। আজকের বিরিয়ানিটা আরো ভালো করেছে। আর লেগ পিস চেয়ে নেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বলে কিছুটা এগিয়ে গিয়ে মনে পড়ল, ওহ, ওনাকে ধন্যবাদ বলতে ভুলে গেছি। আমি পেছনে ঘুরে ওনাকে ডাকতে গিয়ে দেখলাম উনি নিমেষে উধাও। এ কি, হাওয়ায় মিলিয়ে গেলেন নাকি? আমি আবারও হাঁটতে আরম্ভ করলাম। ওনার দেখানো পথ ধরে আরো কিছুটা হাঁটার পরে দেখলাম দূরে একটা ছোট দোকান এবং তারই সাথে নাকে ভেসে এলো বিরিয়ানির অপূর্ব গন্ধ। আহা! আমি তড়িঘড়ি হাঁটা দিলাম সেই দিকে। পৌঁছালাম যখন দেখলাম একটি টিনের চাল দেওয়া দোকান। দোকানের সামনে একটা বড় লাল কাপড়ে মোড়া হাঁড়ি রাখা আছে। মনে মনে ভাবলাম, আচ্ছা, এটাই তাহলে পাঁচুদার বিরিয়ানির দোকান। হ্যাঁ, ঠিকই। দোকানের ওপরের দিকে তাকাতেই চোখে পড়ল দোকানের ওপর টাঙানো আধ ভাঙা হলুদ সাইনবোর্ডটির ওপরে লেখা আছে পাঁচুদার বিরিয়ানির দোকান। হাহ, যাক বাবা, তাহলে শেষ অবধি এখানে পৌঁছানো গেল। বাইরে পরিবেশটা একটু নিঝুম হলেও দোকানের ভেতরটা বেশ জাঁকজমকপূর্ণ মনে হলো। আমি দোকানের ভেতরে ঢুকতেই দেখলাম বেঞ্চে বসে কিছু লোক খাবার খাচ্ছে, আর তাদের খাবার পরিবেশন করছেন একজন মাঝবয়সী লোক, পরনে ধুতি আর ছেঁড়া একটা গেঞ্জি এবং কাঁধে রাখা একটা ময়লা গামছা। সম্ভবত ইনিই হলেন পাঁচুদা। আমি ওনার উদ্দেশ্যে বললাম, নমস্কার, আপনি কি পাঁচুদা? আগে হ্যাঁ, কেন বলুন তো, কি দরকার? হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি। হ্যাঁ তো, আমি কি করব? না মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ফুড ব্লগিং করি। এই ধরুন নানান জায়গার নানান ভালো মন্দ খাবার খেয়ে সেই খাবারের ব্যাপারে আমার অডিয়েন্সকে জানাই। তেমনি আপনার দোকানে বিরিয়ানির নাম আমি খুব শুনেছি, সেই জন্যই ছুটে এখানে এসেছি আর কি। কে কে কে? ফুড ব্লগিং? সেসব আবার কে? হ্যাঁ? এ, আমি অত শত জানি না বাপু। কেটে টাকা পয়সা দেবেন তো, তাহলেই হলো। আরে কি হলো কি? এত চেঁচামেচি কিসের শুনি? ও বাবা, এ তো শহুরের লোক মনে হচ্ছে। তুমি কি গো, দাদা বাবুকে বসতে বলনি এখনো? আসুন দাদা বাবু, আসুন আসুন, বসুন দেখি। নিশ্চয় বিরিয়ানির গন্ধে আসা হয়েছে আপনার এখানে, তাই নে? আমাদের দোকানের বিরিয়ানি খেয়ে দেখবেন আজ শুধু, ভুলতে পারবেন নে, কথা দিচ্ছে মিনতি। হ্যাঁ, আমি তো সেই জন্যই ছুটে এসেছি এখানে। এখানকার বিরিয়ানি খেয়ে ভালো লাগলে সেই খবর সবার কাছে পৌঁছে দেব। কি গো, হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে ওনার জন্য ঝপ করে 1 প্লেট বিরিয়ানি নিয়ে সঙ্গে যাও। শহরের লোক দেখেছে অমনি গল্প শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি বাপু। আর তুমি শোনো, দাদা বাবুর সামনে থেকো বুঝলে। দেখো দাদা বাবুর যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমি আছি এখানে, আমি আছি। হ্যাঁ, তুমি যাও। মহিলাটা যে পাঁচুদার স্ত্রী তা বুঝতে অসুবিধে হলো না মোটেই। আমি সোজা গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। আমার উল্টো দিকের বেঞ্চে বসে থাকা লোকগুলো বেশ মনের আনন্দেই খাচ্ছে। তা থেকেই বোঝা যাচ্ছে যে বিরিয়ানির স্বাদ কিরকম হবে। এই পাঁচু, আমায় একটা লেগ পিস দে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও একটা লেগ পিস দেবেন দাদা।
আরে বাহ 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 বাহ, সবাই দেখে এসে একেবারে লেগ পিস চাইছে। তো একটা মুরগির কটা পা থাকে একটু শুনিয়ে, হ্যাঁ? পাঁচুদা, কি রেঁধেছ মাইরি! দাও দাও, আমাকে আরো একটু বিরিয়ানি দাও দেখি। ও দাদা, আমাকে বিরিয়ানির একটা আলু দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে। দেখলাম পাঁচুদা হাঁড়ি থেকে প্লেটে করে বিরিয়ানি তুলছে, আর সেই ভাত প্লেটে ঝরে ঝরে পড়ছে। এমন সময় বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মনের ভেতরটা কেমন যেন হঠাৎই আনন্দে ভরে উঠল। আহ, বৃষ্টি, বাইরে বৃষ্টি, আর টেবিলে আসছে গরম গরম বিরিয়ানি, একেবারে জমে যাবে। বিরিয়ানি হলে আর কি লাগে, কোন ভিউজ আসবে। এমন সময় এক থালা বিরিয়ানি আমার টেবিলে এনে রাখলেন পাঁচুদার স্ত্রী। এই যে দাদাবাবু, আপনার গরম গরম বিরিয়ানি চলে এসেছে। এবারে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেন দেখি। হ্যাঁ 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 হ্যাঁ। সামনে থালা ভর্তি গরম গরম বিরিয়ানি দেখে আমি আর অপেক্ষা না করে খাওয়া আরম্ভ করে দিলাম। আহ, দুর্দান্ত, কি খেতে! এ কি দাদাবাবু, খাওয়া থামালেন যে? ভালো লাগেনি বুঝি? হুম? না 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 না, তা নয়, বিরিয়ানির স্বাদ তো অপূর্ব। আসলে আমি বিরিয়ানি গন্ধে ব্লগ চালু করতেই ভুলে গিয়েছিলাম। এক মিনিট এক মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরি ফিরি খাই। তো গাইস, এই দেখো বিরিয়ানি। তো গাইস, আজকে আমি রয়েছি হাতিগঞ্জে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখানে কি করছি, হ্যাঁ? বলছি বলছি, তোমরা তো সবাই জানো যে আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি। কোন বাঙালি বিরিয়ানি খেতে না ভালোবাসে, হ্যাঁ? তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে জানাও। আর এই বিরিয়ানির স্বাদ উপভোগ করতে কত জায়গায় খেয়ে যে তোমাদের রিভিউ দিয়েছি আগে। তবে এবার বিরিয়ানির স্বাদ নিতে আমি এসে হাজির হয়েছি হাতিগঞ্জে। হাতিগঞ্জে পাঁচুদার বিরিয়ানির দোকানে। এই দোকানে বিরিয়ানি একবার মুখে তুললে না, জীবনে এর স্বাদ আর তোমরা কোনোদিন ভুলতে পারবে না। আরেকবার খেয়ে দেখা যাক, হ্যাঁ? ওয়ে হই হই হই, ওয়ে হই 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 হই, অতুলনীয় অতুলনীয়। মাংসটা মাংসটা একদম তুলতুলে নরম, আর ভাতটাও পুরো পুরো ঝরঝরে। আর আলু নিয়ে তো কোনো কথাই হবে না। তাহলে আর কি, শুধু দেখলে হবে? এসে অবশ্যই খেতে হবে কিন্তু। আর কিভাবে আসবে সেই ঠিকানাটা আমি অবশ্যই এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক, হ্যাঁ? ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। স্টে টিউনড, তোমরাও ঘোরো ফেরো খাও, টাটা। বাবা, কি সুন্দর করে কথাগুলো কইলেন আপনি বাবু। যাক, এবারে তাড়াতাড়ি খেয়ে নিন দেখি, এরপর কিন্তু বিরিয়ানিগুলো ঠান্ডা হয়ে যাবে বাবু। না, সত্যি মানতে হবে, আপনাদের দোকানে বিরিয়ানির স্বাদ একেবারে অতুলনীয়। দারুণ খেত, দারুণ। হঠাৎই বিরিয়ানি খেতে খেতে থালায় একটা অদ্ভুত রকমের হাড় অনুভব করলাম। আমি হাতড়ে ভাতের দানাগুলোকে সরাতেই দেখলাম একটা কঙ্কালের হাড় রয়েছে থালায়। কি হলো বাবু? ওই পিসটা খেয়ে দেখুন। এ কি, এ কি, এই যে কঙ্কালের! কেন, ভালো লাগেনি বুঝি? কিন্তু সবাই তো খুব তৃপ্তি করে খাচ্ছে দাদাবাবু। ওই তো, সামনে তাকিয়ে দেখুন একবার। আমি সামনের লোকগুলোর দিকে তাকাতেই যা দেখলাম, তাতে আমার চোখগুলো যেন বিশ্বাস করতে পারলো না। আমার সামনের বেঞ্চে বসে থাকা লোকগুলোর চেহারা নিমেষেই পাল্টে কঙ্কালের মতো হয়ে গেল। আর তাদের বিরিয়ানির পরিবর্তে থালায় রয়েছে কঙ্কালের দেহের মতো বিভিন্ন অংশ। এমন সময় হঠাৎই পাঁচুদা আমায় বলে ওঠে, কি বাবু, বলগে সবারই দেখালেন না তো কিসের বিরিয়ানি খাচ্ছেন?
সঙ্গে সঙ্গে পাঁচুদা ও তার স্ত্রীর চেহারা বদলে এক বিশ্রী রূপ ধারণ করলো। তাদের সারা শরীর ক্ষতবিক্ষত, দুজনের মাথার এক পাশ থেকে রক্তের কষ নেমে আসছে। একই একই আমি উঠে দাঁড়াতে দেখে পেছনের কঙ্কালগুলো একে একে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। আমার সারা শরীর থরথর করে কাঁপছে তখন। খাওয়া না শেষ করি কোথায় যাচ্ছেন বাবু? এভাবে তো যেতে দিব না আপনারে, খাবারটা খেয়ে যান। এ কি হচ্ছে আমার সাথে? না 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 না। কি হলো, খাবেন না? তাড়াতাড়ি খেয়ে নিন, লাগলে আরো দেবো। লেগ পিস নেবেন? আমি ভয় ধীর গতিতে নিজের পা বাড়াতেই সকলে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে শরীরের সমস্ত শক্তিটুকু সঞ্চয় করে দৌড়ে বেরালাম দোকানের ভেতর থেকে। অমনি অমনি আমার পেছন পেছন সব ভূতের দল ধেয়ে আসছে। প্রাণপণ ছুটতে ছুটতে শুনতে পেলাম, কি দাইদা বাবু, চলে যাচ্ছেন যে? আবার আসবেন কিন্তু আমাদের হোটেলে, হ্যাঁ? আরে চলে যাচ্ছেন বাবু, আবার আসবেন কিন্তু, হ্যাঁ? আমি 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 পাগলের মতো একভাবে দৌড়ে যাচ্ছি। এমন সময় হঠাৎই সেই টোটো চালক, আমি ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখি সেই টোটো চালককে। আমি দৌড়ে যাই তার কাছে। টোটো চালক আমাকে দেখে বলে ওঠে, শিগগিরই উঠে বসুন, এই জায়গা থেকে পালাতে হবে। আমি হাঁপাতে হাঁপাতে টোটোয় উঠে বসলাম। আমার অবস্থা দেখে টোটো চালক আমায় কোনো প্রশ্ন না করে নিজেই বলতে শুরু করলো, আমি জানি বাবু, আপনার এই অবস্থা কেন হয়েছে আমি সবটাই জানি। আসলে আপনি যেই দোকানে গেছেন সেই দোকান যে কোনো মানুষের দোকান নয়, ওই দোকান হলো ভূতের দোকান। 7 বছর আগের ঘটনা বাবু। তখন ওই পাঁচুর দোকানের বিরিয়ানির সবে সবে খুব নাম করতে শুরু করেছে, রমরমিয়ে চলছে তার ব্যবসা। হাতিগঞ্জে এলেই সবাই ভালো ভালো হোটেলে না ঢুইকা ওই পাঁচুর আধ ভাঙা টিনের দোকানের বিরিয়ানি খাতে চলে যেত। এইভাবে প্রচুর ব্যবসায় উন্নতি হইল। অন্যান্য দোকানগুলোর ব্যবসা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। এই রাগে কিছু গ্রামের হোটেল ব্যবসায়ী এক হয়ে একদিন লুকিয়ে লুকিয়ে পাঁচুর দোকানে ঢুকে পাঁচুর রান্না করা বিরিয়ানিতে ঘুমের ওষুধ ঢালি দিল। আর সেই বিরিয়ানি খাইয়া দোকানের সব লোক অসুস্থ হয়ে গেল। পরের দিন লোকজন এই খবর পাইয়া দোকানে ঢুকে পাঁচু আর পাঁচুর স্ত্রীরে লাঠি পিটা করতে শুরু করলো। পাঁচু আর পাঁচুর স্ত্রী অনেক বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু লাঠির আঘাতে দুজনেই সেখানে শেষ হয়ে যায়। এর কিছু মাস পরে এই আসল সত্যিটা সবাই জানতে পারে, কিন্তু ততক্ষণে তো আর কিছু করার থাকে না। টোটো চালকের কথাগুলো শুনে কি উত্তর দেব তা বুঝে উঠতে পারলাম না। হঠাৎই আমার মনে পড়ল আমার ক্যামেরায় করা ব্লগটির কথা। আমি ক্যামেরাটি চালু করতে গিয়ে দেখি ক্যামেরার চিপ জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। এমন সময় টোটোওয়ালা বললেন, তা যাই হোক বাবু, আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছিল। খালি গাড়ি নিয়ে তো এতটা দূরে স্টেশনে ফেরত যায় না, তাই বলছিলাম যে ফেরার ভাড়াও কিন্তু 250 টাকাই দিতে হইব। শেষ হলো আজগুবি অ্যানিমেশনের আজকের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই রকম আরও ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।